সো নাও আপনি যোগ্যতা আছে, ক্লায়েন্টও পেয়ে গেলেন, আপনি এক্সপার্ট, এটা বুঝাতে পারলেন। তো এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কিভাবে কাজটা করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। আসলে যার যোগ্যতা আছে তার জন্য কাজ পাওয়াটা খুব একটা কষ্টকর কাজ নয়। ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টের কাজ যখন আপনি নিবেন তার আগে, ধরুন একটি কাজে আপনি আপওয়ার্কে আপনি অ্যাপ্লাই করলেন, অবশ্যই জবের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। এখন অনেক ক্লায়েন্ট বলে যে আমার একজন লোগোর জন্য গ্রাফিক ডিজাইনার লাগবে, তাহলে অনেক রিকোয়ারমেন্টই সে দেয়নি, সে শুধু বলেছে লোগো ডিজাইনার লাগবে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। তো আপনি গ্রাফিক্স ডিজাইনার এবং আপনি লোগো ডিজাইন এক্সপার্ট, সো আপনি লোগো ডিজাইনের ওটাতে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর আপনার ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিতে হবে যে তার কি কালারের লোগো লাগবে, তার কি শেপ লাগবে, তার কোনো কনসেপ্ট আছে কিনা, তার কাছে সকল ইনফরমেশন জেনে নিতে হবে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, এভাবে আপনি তাকে লোগোটা বানিয়ে দিবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার বোঝার জন্য। সো যদি আপনি ক্লায়েন্টের নিড সম্পর্কে না জানেন তাহলে আপনি কাজটি করতে নাও পেতে পারেন। কাজ করলেন বাট কাজে ক্লায়েন্ট খুশি না, তাহলে আপনি টাকা পাবেন না, মার্কেট প্লেস আপনাকে টাকা দিবে না। ওকে, তো আপনাকে আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে হবে। তারপরে যে ব্যাপারটা, নোট ডাউন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জেনে নেন, অনেকেই ভাবেন যে আপনি এটা মনে মনে রেখে দিবেন, বাট এটা অনেক বড় ভুল হবে, আপনার মিস ইনফরমেশন হবে বা আপনি ভুলে যাবেন। আপনি নোট ডাউন করে নেবেন একটি খাতায় অথবা টেক্সট বুকে, কম্পিউটারে, প্রতিটি বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনি লিখে নেবেন, তাহলে ভুলের পরিমাণ অনেক কম হবে। অনেকেই কাজ করার পর মডিফিকেশনের ঝামেলায় পড়েন, যে ক্লায়েন্ট বারবার আপনাকে দিয়ে মডিফাই করায়, রিজনটা হচ্ছে সে নোট ডাউন করে না রিকোয়ারমেন্টটা কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। তারপর তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে ডিটেইলসে লিখুন যে কিভাবে আপনি কাজ করবেন। তোমার লোগো কালার রেড এবং ব্ল্যাক তোমার লাগবে, আই উইল ডু ইয়োর লোগো কালার ইন ব্ল্যাক অ্যান্ড রেড। তাহলে সে ক্লিয়ারলি জানবে, হ্যাঁ সে আমার লোগোতে ব্ল্যাক এবং রেড বসাবে। আপনি তাকে রিপিটলি যখন বলবেন যে এটা আমি করব, তখন সে বলবে হ্যাঁ এটা ঠিক আছে, এটা করবে। তো এভাবে আপনি তার প্রতিটি রিকোয়ারমেন্টের উপর একটি প্রপোজাল ডকুমেন্ট ক্রিয়েট করবেন। সে এটা বলেছে, তাকে বলবেন আমি এটা এভাবে এভাবে বানিয়ে দিব। এতে করে আপনার দুইটা লাভ হবে, এক আপনি ক্লিয়ার হবেন তার রিকোয়ারমেন্ট কি, আপনাকে কি করতে হবে, এবং সেও ক্লিয়ার হবে যে আপনি তাকে এগুলো করে দিবেন। এখানে আপনার লাভ আছে, সেটা হচ্ছে আপনাকে নেক্সট ক্লায়েন্ট মডিফিকেশন করাতে পারবেন না। প্রপোজালে যা লেখা থাকবে ক্লায়েন্ট আপনাকে তাই করাতে পারবে, যদি বেশি করে তাহলে আপনি তার কাছে চার্জ করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে প্রপোজাল ডকুমেন্টটা কিভাবে করবেন, নোট করা রিকোয়ারমেন্ট থেকে প্রপোজাল ডকুমেন্টটা খুব সুন্দর করে সাজাবেন, কোনটার কত প্রাইসিং, কত টাইম লাগবে সবকিছুই বলে। এখন কাজ শুরু করে দিন। যদি ডকুমেন্টটি অ্যাপ্রুভ করে, দ্যাট মিনস হচ্ছে প্রপোজাল পাঠানোর পর ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ তোমার ডকুমেন্ট এক্স্যাক্টলি পারফেক্ট, আমি যেরকম চেয়েছি সেরকমই হচ্ছে, তাহলে আপনি কাজ শুরু করে দিন। ফ্যাক্ট হচ্ছে যখন কাজ শুরু করবেন তখন আপনি একটি জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্টকে বেশি কিছুও দেওয়ার চেষ্টা করবেন না, আবার আপনার প্রপোজাল ডকুমেন্ট থেকে কম কিছুও দিবেন না। এতে করে দুই প্রবলেম হবে, কম দিলে তো অবভিয়াসলি ক্লায়েন্ট খেপে যাবে, বেশি দিলে যেটা হবে তার নিড বেড়ে যাবে, সে আপনাকে দিয়ে এক্সট্রা কাজ করাতে পারে। সো ডকুমেন্টে যা আছে এক্স্যাক্টলি তাই দেওয়ার চেষ্টা করুন। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, আপনি কাজ শুরু করে দিলেন তারপরে মডিফিকেশন পেতে পারেন। এখন অনেকেই জানেন যে ফ্রিল্যান্সিং মানে রাত জেগে কাজ করা, এটা আসলে সম্পূর্ণ ভুল। আমি কখনোই ক্লায়েন্টের সাথে 10টার পরে কথা বলি না। তাকে যদি বলি আমার এখন ঘুমানোর টাইম, সে বলে ইয়েস ওকে গুড নাইট ফর নাও, এই কথাটা আমি তাকে দিয়ে বলাই এবং আমিও গুড নাইট বলে ঘুমিয়ে যাই। আমি কখনোই রাতে জেগে কাজ করি না। হ্যাঁ ক্লায়েন্টের প্রেশার থাকতে পারে বা ক্লায়েন্টের কোনো আর্জেন্ট কাজ দরকার, অবভিয়াসলি এটা আমি স্যাক্রিফাইস করব এবং আমি ওটা কাজটা করে দেওয়ার চেষ্টা করি এবং আমার টিম আছে তারাও হেল্প করে। সো ব্যাপারটা হচ্ছে যে রাত জেগে কাজ করা ফ্রিল্যান্সারদের কাজ নয়, এটা ভুল ধারণা। যারা মনে করেন যে রাত জেগে কাজ করতে হবে, ক্লায়েন্টের সাথে বসে থাকতে হবে, ইটস রং। আরে ভাই আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানেন, আপনি প্রপোজাল পাঠিয়েছেন, আপনি তো জানেন যে কি করতে হবে, আপনি ডকুমেন্ট দেখে দেখে কাজ করবেন।
এখন কথা হচ্ছে মেক এ লিস্ট অফ শিডিউল টু ডিসকাস উইথ ক্লায়েন্ট। এখন ক্লায়েন্টকে আপনি একটা আপডেট দিলেন, সে আপনাকে মডিফিকেশন দিল, আপনি রাত ভোর ধরে মডিফিকেশন করলেন, ইটস রং। আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিম্পল। ফার্স্ট প্রপোজাল ডকুমেন্টে লিখবেন হচ্ছে রিকোয়ারমেন্টস, তারপর লিখবেন হোয়াট ইউ ক্যান ডু, ঠিক আছে, আপনি এগুলো করতে পারবেন। তারপরে লিখবেন যে কোন কাজটা কখন করে দিবেন, টাইম অফ ওয়ার্ক অর টাস্ক অ্যান্ড শিডিউল এ মিটিং। তো আপনি যখন টাস্ক কমপ্লিট করেন, ধরেন যে এখানে লোগোতে 4টা ধাপ আছে, আপনি 4 ধাপে 4টা লোগো দিবেন। সো ফার্স্ট ধাপটা শেষ হওয়ার সাথে সাথে ক্লায়েন্টের সাথে মিটিং শিডিউল করেন এবং ক্লায়েন্টের সাথে কথা বলার চেষ্টা করুন, অথবা চ্যাট করেও বুঝাতে পারেন যে দেখো এটা কেমন লাগলো। আপনি ফার্স্টে সেকেন্ড কাজে চলে যাবেন না, তাহলে আপনার ব্যাগের খাটনি হতে পারে। যদি ক্লায়েন্ট পছন্দ না করে দুইটা এবং প্রজেক্ট ক্যান্সেল করে দেয়, তাহলে লস। তাহলে ফার্স্ট কাজটা করে তার সাথে মিটিং করুন, আপডেট জানুন। যখন আপনি তার সম্পর্কে জানবেন, সে তার আপডেটটা আপনাকে দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ক্লায়েন্ট আমার প্রতি খুশি আছে, সো আমি কাজ কন্টিনিউ করতে পারি। সবগুলো কাজ একসাথে করে দিলেন, ক্লায়েন্ট দেখলেন পরে খুশি না, এটা আপনার কষ্ট হবে। এবং টাইম শিডিউল করে রাখুন, এই কাজটা এখন করে দিবেন, তারপরে তার সাথে মিটিং করবেন। এতে করে আপনার দুইটা সুবিধা, আপনি যখন মন চায় কাজ করতে পারবেন, এবং ক্লায়েন্টকে আপনি যখন শিডিউল দিবেন, ক্লায়েন্ট তখন এসে উপস্থিত হবে এবং আপনাকে মডিফিকেশনগুলো দিবে। তারপর আপনি মডিফিকেশনের জন্য একটা টাইম দিন, যে তোমার সাথে আমি এই টাস্কটা এই আজকে করে দিব এবং পরশু তোমার সাথে মিটিং থাকবে। মিটিংয়ে তুমি যদি মডিফিকেশন দাও, তাহলে তারপরের 3 দিনের মধ্যে আমি মডিফিকেশন কমপ্লিট করে দিব। তার মানে আপনি টোটাল 5 দিন পাচ্ছেন ফার্স্ট টাস্ক করার জন্য। এভাবে শিডিউল করে দেখুন, আপনার আর কোনো পেইন হবে না। যদি ক্লায়েন্ট এক্সট্রা ওয়ার্ক চায়, যদি মনে করেন কাজটা ছোট, তাহলে করে দিন, খুশি হবে, তাকে খুশি করার জন্য করে দিবেন। বাট সে যদি বেশি কাজ করাতে চায়, তাহলে তার কাছে চার্জ এক্সট্রা করুন, অবশ্যই সে টাকা দিতে বাধ্য থাকিবে। নেভার বি শেম, কখনোই লজ্জাবোধ করবেন না টাকা চাওয়ার ক্ষেত্রে। এটা যদি করেন তাহলে আপনার ভুল। আমি অনেক ক্লায়েন্টের এক্সট্রা কাজ করেছি কিন্তু টাকা চাইনি, এটা যে আমার কত বড় ভুল ছিল এটা আমি এখন বুঝি। আপনার ডকুমেন্টে যা আছে তাই করবেন। সে যদি বলে, তাকে তার সাথে কথা বলবেন, তার আইডিয়া সম্পর্কে জানবেন এবং সবকিছু ফিক্সড হলে বলবেন যে দেখো এটা তো ডকুমেন্টে নেই এবং এটা আমাদের প্রপোজালে ছিল না, সো যেহেতু এটা এক্সট্রা কাজ, তো তোমাকে এক্সট্রা পে করতে হবে। এটা বললে ক্লায়েন্ট দেখবেন সুরসুর করে তার চাহিদাটা বলে দিচ্ছে এবং অবভিয়াসলি সে রেডি থাকে যে আপনি এক্সট্রা কাজের জন্য এক্সট্রা করবেন। তো নাও এটাই হচ্ছে টোটাল কাজ করার প্রসেস। আই হোপ এটাতে আপনাদের যে কোনো সমস্যাই লাঘব হবে।